हाई स्टूडेंट्स, वेलकम बैक टू आवर चैनल लार्न उইথ আস। আমি সুদেশনা। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.2 এর অঙ্কগুলি করাবো। প্রথম অঙ্কটি দেখো কি আছে, গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি বার করতে বলেছে, দিন সংখ্যা। তাহলে আমি এক সাইডে লিখি দিন সংখ্যা, ব্র্যাকেটে দিন, এখানে লিখি সময়, ব্র্যাকেটে ঘন্টা, আর এখানে লিখি জনসংখ্যা, ব্র্যাকেটে জন। জনসংখ্যাতে কি আছে, 14 জন লোক 4 ঘন্টা করে কাজ করে 15 দিন লাগায়। 24 জন লোক 7 ঘন্টা কাজ করে কতদিন লাগাবে, ধরি এক্স। তাহলে এখানে জনসংখ্যার সঙ্গে দিনসংখ্যার কি সম্পর্ক আছে? প্রথমে দেখো, যেহেতু আমাকে দিন বার করতে বলেছে, তাহলে একবার জনের সঙ্গে দিনের করতে হবে, একবার সময়ের সঙ্গে দিনের করতে হবে। তাহলে এখানে জনসংখ্যার সঙ্গে দিনসংখ্যার কি সম্পর্ক? 14 জন লোক যদি 15 দিন লাগায়, তাহলে 24 জন নিশ্চয়ই কম দিন সময় নেবে। তাহলে কি হচ্ছে, একটা বাড়লে একটা কমে, একটা কমলে একটা বাড়ে। তাহলে এটার ক্ষেত্রে কি হয়, ব্যস্ত সম্পর্ক। তাহলে কি এখানে জনসংখ্যার সাথে দিনসংখ্যার ব্যস্ত সম্পর্ক। এবং এবার কি সময়ের সঙ্গে দিনের কি সম্পর্ক? যদি 4 ঘন্টা কাজ করে 15 দিন লাগায়, তাহলে 7 ঘন্টা কাজ করলে নিশ্চয়ই কম দিনই লাগবে। তাহলে এটাও কি ব্যস্ত সম্পর্ক। তাহলে কি সময়ের সাথে দিনসংখ্যার ব্যস্ত সম্পর্ক। দেখো, যদি আমি ওপর বা নিচ করি, মানে 15/x যদি করি, তাহলে সরলের ক্ষেত্রে কিন্তু 14/24 হবে, কিন্তু ব্যস্তর ক্ষেত্রে কিন্তু 24/14 হবে। মানে আমি যেহেতু সরলভাবে ধরলাম, তাহলে সরলটাকে আমি ওপর নিচই ধরবো। তাহলে এখানে দেখো 15/x করেছি, মানে ওপর নিচ করেছি। তাহলে সরল হলে কি হতো, 14/24, কিন্তু এখানে আমার ব্যস্ত আছে, তাহলে কি হবে 24/14, উল্টে গেল। ইন্টু সেম ভাবে হবে ব্যস্ত আছে, তাহলে এটা উল্টে যাবে, মানে 7/4। আবার যদি তুমি এটাকে যদি ব্যস্তভাবে ধরতে, মানে যদি আমি উল্টো ভাবে ধরতাম, মানে ধরো x/15 যদি আমি ধরতাম, তাহলে ব্যস্তটাকে আমি এইভাবে লিখতাম, মানে সোজাভাবে লিখতাম। কিন্তু আবার যদি সরলভাবে ধরেছি বলে আমি এরকম ভাবে লিখছি। আমি অঙ্কগুলো সরলভাবেই করাচ্ছি তোমাদেরকে। তাহলে বা কি হবে, এক্স ইন্টু, আমরা জানি এর সাথে এই দিকের গুণ হয়, এর সাথে এইটার গুণ হয়। তাহলে এক্স ইন্টু 24 ইন্টু 7 সমান 15 ইন্টু 14 ইন্টু 4, বা এক্স সমান 15 ইন্টু 14 ইন্টু 4 বাই 24 ইন্টু 7। তাহলে কি হবে, 7 2 14, 2 1 2, 2 2 4, 4 3 12, 3 5 15, সমান হয়ে গেল 5। তাহলে অতএব উত্তর কি আছে, 5 দিনে কাজটি করবেন। দুয়েরটা দেখো, সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। এর ভাষায় সমস্যাটি হলো কি বার করতে বলেছে, পৃষ্ঠা সংখ্যা দেওয়া আছে, কি কি, লাইন সংখ্যা, ব্র্যাকেটে টি, আর শব্দ সংখ্যা, ব্র্যাকেটে টি।
তাহলে কি বলেছে 105 পৃষ্ঠার 25টি লাইন আর আছে কটা 8টি করে শব্দ, তাহলে 10টি শব্দ 30টি লাইন কত পৃষ্ঠা? ধরি x। দেখো 8টি করে যদি শব্দ লেখা হয়, যদি 105 পৃষ্ঠা লাগে তাহলে 10টি করে লিখলে নিশ্চয়ই কম পৃষ্ঠা লাগবে, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক। সেমভাবে 25টি লাইন যদি 105 পৃষ্ঠায় লেখা হয়, 30টি লাইন যদি করি তাহলে আমার কম পৃষ্ঠা লাগবে, তাহলে কি হবে? দুটোই ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে শব্দ সংখ্যা ও লাইন সংখ্যার সাথে পৃষ্ঠা সংখ্যার ব্যস্ত সম্পর্ক কি হবে? 105/x সমান হয়ে যাবে 10/8 ইন্টু 30/25, বা x ইন্টু 10 ইন্টু 30 সমান 105 ইন্টু 8 ইন্টু 25, বা x সমান হয়ে যাবে 105 ইন্টু 8 ইন্টু 25/10 ইন্টু 30। কাটাকাটি করি, 5 5 25, 5 6 30, 5 2 10, 2 4 8, 2 2 4, 2 3 6, 3 3 9 আর 3 5 15, 35 2 70। তাহলে অতএব 70টি পৃষ্ঠার বই হবে। 3এরটা দেখো, একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। গণিতের ভাষায় সমস্যাটি হলো কি বার করতে বলেছে? ট্রাক্টর সংখ্যা। তাহলে ট্রাক্টর সংখ্যা ব্র্যাকেটে হবে টি, এখানে বলেছে দিন সংখ্যা, আর এখানে বলেছে জমির পরিমাণ ব্র্যাকেটে বিঘা। তাহলে দেখো কি বলছে, 120 বিঘা জমি 4 দিনে 5টি ট্রাক্টর করতে পারে, আর ছিল কত? 540 বিঘা। তাহলে 120 কাজ হয়ে গেছে, তাহলে বেঁচে থাকলো কত? 540 মাইনাস 120 বিঘা। তাহলে 420 বিঘা, দেখো 4 দিনে কাজ হয়ে গেছে, আর কাজের টার্গেট ছিল কত? 14 দিনের। তাহলে 14 মাইনাস 4, তাহলে 10 দিন বাকি রইলো। তাহলে 10 দিনে কটি ট্রাক্টরে কাজটি করতে পারে? ধরি এক্স। বলছে 120 বিঘা জমি 5টা ট্রাক্টরে যদি করে, তাহলে 420 বিঘা জমি নিশ্চয়ই বেশি ট্রাক্টর লাগবে। তাহলে এটা কি সম্পর্ক হয়ে যাবে? সরল সম্পর্ক। আর দেখো 4 দিনে যদি 5টি ট্রাক্টর কাজ করে, তাহলে 10 দিনে কটি ট্রাক্টর করবে? তাহলে 10 দিনে কম ট্রাক্টর হলেও চলবে, কারণ দিনটা বেড়ে গেছে। তাহলে এটা কি হয়ে যাবে? ব্যস্ত সম্পর্ক। তাহলে কি হবে? জমির পরিমাণের সাথে ট্রাক্টর সংখ্যার সরল সম্পর্ক এবং দিন সংখ্যার সাথে ট্রাক্টর সংখ্যার ব্যস্ত সম্পর্ক। অতএব কি হবে? 5/x সমান 120/420, মানে ওপর নিচ, আর ব্যস্ত আছে মানে নিচ ওপর। তাহলে বা x ইন্টু 120 ইন্টু 10 সমান হয়ে যাবে 5 ইন্টু 420 ইন্টু 4, বা x সমান হয়ে যাবে 5 ইন্টু 420 ইন্টু 4/120 ইন্টু 10। 0 0 গেল, 4 3 12, 30, 3 1 3, 3 4 12, তাহলে নিচে রইল 10, 5 2 10, 2 7 14 সমান 7।
কি বলেছে, আর কটি ট্রাক্টর লাগবে? আগে ছিল 5টি ট্রাক্টর, এখন লেগেছে 7টি ট্রাক্টর। তাহলে কটা ট্রাক্টর লাগলো? তাহলে আর 7 - 5 মানে 2টি ট্রাক্টর লাগবে। চারেরটা দেখো, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি বার করতে বলেছে? দিন সংখ্যা। তাহলে এখানে লিখি দিন সংখ্যা, এখানে লিখি রাস্তার পরিমাণ, ব্র্যাকেটে কি অংশ, আর এখানে কি হবে? জনসংখ্যা। দেখো কি বলেছে, 30 জন লোক 15 দিনে 3/7 অংশ কাজ করে, তাহলে আরো 10 জন লোক লাগাচ্ছে। তাহলে কি হবে? 30 + 10 সমান হচ্ছে 40 জন। আর রাস্তার বাকি অংশ, আমরা জানি অংশের ক্ষেত্রে মোট কত হয়? 1 অংশ। তাহলে যদি আমার এত অংশ কাজ হয়ে যায় তাহলে বাকি থাকে কত? 1 - 3/7। যেহেতু একটা মোট অংশ তাহলে হয়ে যাবে 4/7 অংশ। তাহলে কত দিনে কাজটা সারে? 30 জন লোক 15 দিন কাজ করে, তাহলে 40 জন নিশ্চয়ই কম দিনে কাজ করবে। তাহলে এটা কি হয়ে গেল? ব্যস্ত সম্পর্ক। আর দেখো 3/7 অংশ যদি 15 দিন কাজ সারাতে লাগে তাহলে 4/7 অংশ নিশ্চয়ই বেশি বা কম লাগবে, মানে বাড়লে বাড়বে কমলে কমবে। তাহলে কি হয়ে যাবে? এটা সরল সম্পর্ক। অতএব জনসংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক এবং রাস্তার পরিমাপের সঙ্গে দিন সংখ্যার সরল সম্পর্ক। অতএব কি হবে? 15/x = 40/30 × 3/7/4/7, বা কি হবে? 15/x = 40/30 × 3/7 × 7/4। উল্টে যায়, বা x × 40 × 30 × 7 সমান 15 × 30 × 7 × 4, বা x সমান 15 × 30 × 7 × 4 / 40 × 3 × 7। 7 7 গেল, 3 10 30, 0 0 গেল, 4 4 গেল, সমান হচ্ছে 15। অতএব রাস্তাটির বাকি অংশ সারাতে 15 দিন লাগবে। 5টা দেখো, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি আছে? সময়। সময় বার করতে বলেছে, ব্র্যাকেটে লিখতে হবে ঘন্টা, এখানে আছে জল, ব্র্যাকেটে লিটার, আর এখানে আছে পাম্প, ব্র্যাকেটে টি। তাহলে 5 অশ্ব ক্ষমতা, সরি টি নয়, 5 অশ্ব ক্ষমতা, তাহলে 36,000 লিটার জল তুললে 8 ঘন্টায়। তাহলে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 63,000 লিটার জল তুলতে কত সময় লাগে? ধরি x।
দেখো 5 অশ্বক্ষমতাযুক্ত পাম্প যদি 8 ঘন্টা লাগায় তাহলে 7 অশ্বক্ষমতাযুক্ত যদি তাহলে নিশ্চয়ই কম সময়ই লাগাবে, তাহলে এটা হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক। আর 36,000 লিটার জল তুলতে যদি 8 ঘন্টা সময় লাগে তাহলে 63,000 লিটার জল তুলতে নিশ্চয়ই অনেক বেশি সময় লাগবে, তাহলে কি হয়ে যাবে, এটা ব্যস্ত সম্পর্ক, এটা সরল সম্পর্ক। অতএব এখানে পাম্পের সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক এবং জলের সাথে সময়ের সরল সম্পর্ক। অতএব কি হবে, 8/x সমান 7/5 উল্টে গেল নিচ ওপর ইন্টু 36,000/63,000, এটা সরল। তাহলে x ইন্টু 7 ইন্টু 36,000 সমান 8 ইন্টু 5 ইন্টু 63,000, বা x ইজিক্যাল টু 8 ইন্টু 5 ইন্টু 63,000 ডিভাইডেড বাই 7 ইন্টু 36,000। 0 0 কাটলো, 3 1 3 2 6, 3 1 3, 3 1 3, 3 2 6, 3 4 12, 3 7 21, 7 7 গেল, 4 2 8 সমান হয়ে গেল 10। অতএব 63 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি লিখব, বিদ্যুৎ বা বিদ্যুৎ খরচ। এখানে হবে একক, হবে একক, আছে সময়, ব্র্যাকেটে হবে ঘন্টা, আর এখানে হবে অশ্বক্ষমতা। তাহলে কি 5 অশ্বক্ষমতা যুক্ত মোটরটি কত করে, 8 ঘন্টা করে 20 একক। তাহলে 3 অশ্বক্ষমতা যুক্ত মোটরটি 10 ঘন্টায় কত একক খরচ করে, ধরি x। এখানে যদি 5 অশ্বক্ষমতা যুক্ত মোটরটি যদি 20 একক খরচ করে, তাহলে 3 অশ্বক্ষমতা মোটরটি তাহলে কি করবে, কম করবে, তাহলে কি হবে, সরল সম্পর্ক হবে। আর যদি 8 ঘন্টা মোটর চালালে যদি 20 একক বিদ্যুৎ খরচ হয়, তাহলে 10 ঘন্টায় মোটর চালালে নিশ্চয়ই আরো বেশি খরচ হবে, তাহলে দুটোই কি হয়ে গেল, সরল সম্পর্ক। তাহলে এখানে মোটরের সাথে সময় ও বিদ্যুৎ খরচের সরল সম্পর্ক। অতএব কি হবে, 20/x সমান কি হবে, 5/3 ইন্টু 8/10, বা x ইন্টু 5 ইন্টু 8 সমান 20 ইন্টু 3 ইন্টু 10, বা x সমান 20 ইন্টু 3 ইন্টু 10/5 ইন্টু 8, 5 2 10, 2 4 8, 4 5 20, তাহলে 5 3 15। তাহলে কি হবে, অতএব 15 একক বিদ্যুৎ খরচ হবে। 7 দেখো, গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরো কতজন তাঁতি নিয়োগ করতে হবে, ব্যাপকতর ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি বার করতে বলেছে,
তাঁতির সংখ্যা ব্র্যাকেটে হবে জন, এখানে হবে শাড়ির সংখ্যা ব্র্যাকেটে হবে টি, আর এখানে হবে দিন সংখ্যা। দেখো কি বলেছে, 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। তাহলে কি বলেছে, 10 দিনের মধ্যে 10 দিনে 300টি শাড়ি বুনতে কতজন তাঁতির সংখ্যা লাগবে, ধরি এক্স। দেখো 12 দিন লাগে যদি 14 জন তাঁতির, তাহলে 10 দিনে তাঁতির সংখ্যা বেশি লাগবে, তাহলে এটা হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক। 210টি শাড়ি 14 জন তাঁতির যদি সময় লাগে, তাহলে 300টি শাড়ি তা বানাতে তাহলে বেশি তাঁতির লাগবে, তাহলে এটা কি হয়ে যাবে, সরল সম্পর্ক। তাহলে এখানে দিন সংখ্যার সাথে তাঁতির সংখ্যার ব্যস্ত সম্পর্ক এবং শাড়ির সংখ্যার সাথে তাঁতির সংখ্যার সরল সম্পর্ক। অতএব 14/x সমান 10/12 ইন্টু 210/300 বা x ইন্টু 10 ইন্টু 210 সমান 14 ইন্টু 12 ইন্টু 300 বা x সমান 14 ইন্টু 12 ইন্টু 300 বাই 10 ইন্টু 210। 0 0 গেল, 0 0 গেল, 3 7 21, 7 2 14 সমান কত হলো, 12 2 24। অতএব কি বলেছে, যে আরো কতজন তাঁতি নিয়োগ করতে হবে, তাহলে আরো 24 মাইনাস 14 জন ছিল, তাহলে 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। আজ আমি 7 অবধি করে দিচ্ছি, বাকি অঙ্কগুলো আমি পরের ক্লাসে করাবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।